মুক্তি চাই, মুক্তি চাই, সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ উত্তর এবং আমরা দেখছি এই বিক্ষোভ মিছিলের পিছনে কিন্তু বিশাল বড় যানজট সৃষ্টি হয়েছে এবং অটো, বাস, ট্রাক, সিএনজি তারা কিন্তু বাচ্চা মারো দিয়েছে আর এই দিক থেকে কিন্তু এই যে এনারা কিন্তু ভিতর দিয়ে ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন এখানে পিছনের কিছু প্রশাসন আছে। আমাদের সাথে কেন হয়েছে কথা বললে তো হয়ে যাবে। এটা আপনারা একটু ইয়া করে তাদেরকে বলেন কথা নতুন রাস্তা বুদ্ধি কেন বাইরে বুদ্ধি থাকে কর
পাগলা দর্শক আমরা একটু ওনারা সড়কটা বন্ধ করে দিচ্ছেন। আপনারা এদিকে একটু চেষ্টা করি যে এদিকে প্রশাসন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, সেই সাথে এদিকে আস্তে 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 কথা শুনতে হবে, নাহলে কিছু তো প্রসিডিউর। কোর্টে জামিন হয়ে গেলে তাকে তো জেলখানা থেকে কাগজ যাবে, ওখান থেকে পরে ছাড়বে, এটা সময় লাগে। হ্যাঁ, আস্তে আস্তে হবে না। জামিন হয়েছে, জামিনের কাগজটা জেলখানায় গেলে তাকে জেলখানা ছাড়বে, এই তো একটা নিয়ম আছে। তাহলে এক সাইডে আমি তো আপনাদের সাথে আছি, আমি তো কখনো আপনাদের ছেড়ে যাইনি। তাহলে আপনারা আমি তো আছি এই জন্য আমি যাচ্ছি না, আপনারা এই যে ফুটপাত জায়গা খালি করতে আপনারা এখানে দাঁড়ায় থাকেন, যতক্ষণ না আসে ততক্ষণ থাকেন, কোনো আরে বাবারা মুক্তি হইতে সময় লাগে, এগুলা এত সহজ না। ঠিক আছে, আরে মুক্তি হয়ে গেছে। আপনাদের জামিন হয়ে গেছে, আপনারা এক সাইড করে বসেন, ওই জামিনের কাগজটা জেলখানায় গেলে ওকে বের ছেড়ে দিবে, আমি ব্যবস্থা করতেছি, চলে আসে। আরে ভাই কথা বলেন না, আমি আপনাদের দাবি দেওয়ার সত্যতার জন্য আমি ভাই তাহলে আমার উপর আস্থা রাখতে হবে, রাখতে পারবো। আপনারা এভাবে দাঁড়ান, মানুষের এক পাশে দাঁড়ান, কোনো সমস্যা নেই। আমি বলি হ্যাঁ শুনুন শুনুন
আমাদের দাবি এটা 12 দফা দাবি এটা মানতে হবে। আমার বলছে আবার একটা মামলার বিষয় হচ্ছে এটা তো হয় না, বাইরে দাঁড়ান, আপনাদের দেখে হয়েছে একটা মামলা, এই যে ভাঙচুর হয়েছে, আমার ওখানে নাম হয়েছে, আমরা পুলিশ আপনাদেরকে এই পর্যন্ত একবারও আপনাদের বুলেট টোকা দেওয়া হয়েছে। পুলিশ চালাইছে স্যার, আপনারা শুনেন, আপনাদের জিএমএল এবং জামিন দুটোই করা হয়েছে। আপনারা যেদিন থেকে আপনাদের বিরুদ্ধে মামলা হয় নাই, আপনাদের কোনো শ্রমিকের বিরুদ্ধে মামলা হয় নাই এখন পর্যন্ত। এই যে ঘটনা ঘটছে, ভবিষ্যতে তো হবে না, হবে না তো, আমি তো বলতেছি হবে না, হয়েছে বলে তো এতদিনে হয়ে যেত। আমরা তো জানি সাইবের নামে কিছু হয় নাই, তো সাইবের নিখোঁজ হইলো কিভাবে কি হইলো, আমরা তো কিভাবে আনিয়ে না, আমরা শুনবো না। আমরা যে নিরাপদ থাকবো, আমরা যে নিরাপদে কাজ করবো, এটা গ্যারান্টিটা কি স্যার? বলছে আপনারা সাইডে বসেন, আলোচনা করি, আমরা সাইডে আসেন, মাঠে বসেন, আসেন আসেন। আচ্ছা, আমি আপনাদের সাইড ওটা তো আমরা ধরে আনি নাই, আমার কথা শুনতে হবে একটু প্লিজ। এই আপনি সাদ্দাম বন্ধ রাখো, সাদ্দাম বন্ধ রাখো, স্যার কি বলে শুনুন, বন্ধ রাখো। আমি বলি ওর ভাই, ওর নাম কি যেন, সাদেকুল।
তারপরে আপনাদের ওই যে ওইখানে মোস্তফা মাস্টার মেম্বার চেয়ারম্যান ছিলেন না, উনি আরো ভাইছিলেন খালাতো ভাইয়ের এক খালু থেকে তাকে নিয়ে আসছে সৈয়দপুরে একটা ফার্মেসি। ওখান থেকে আমরা কথা বলে ওরা নিয়ে আসছি যে ওকে অজ্ঞান করছে কিনা বা কোনো না চেতনা করছে কিনা, ইঞ্জেকশন করছে কিনা। তখন আমরা পরীক্ষা নিতে করে দেখা যায় হারাই গেলা বা কেন হয়েছে তো সে নিজেই সব ওর জামিন হয়ে গেছে। আজকে জামিন দিবেন, কালকে তারিখ বার করে গেলে আবার আটক করে দিবেন। কালকে আবার আটক করে আমার আন্দোলন সবাই কোম্পানি ঘোষণা দিবেন কয়েকদিন পর, এক সপ্তাহ 5-7 দিন পর হুট করে আমাদের ভাই শুক্রবার আমরা শনিবার আমরা ডিউটিতে ঢুকছি, রবিবার আবার আন্দোলন হয়েছে, মালিক বানিয়ে নিচ্ছে। এই সপ্তাহটা আমরা ডিউটি করছি। শুক্রবার 11টা-12টার দিক থেকে ভাই খবর পাওয়া গেল, বলছে যে আমার এখানে আমি আসি পার্বতীপুর এক জায়গায় মানুষই নিয়ে আসো। হ্যাঁ, তাদের স্থানীয় লোক চেয়ারম্যান নিয়ে আসছে। আর এক ব্রিফিং পেজে আবার এখানে বলা হয়েছে যে তাকে আমাদের লোকেশন ট্যাগ অনুযায়ী আমরা নিয়ে আসছি। হ্যাঁ, দুরকম কথা এখানে পড়ে গেছে। আর আমাদের বিরুদ্ধে নেক্সট টাইমে 2 দিন আন্দোলন কেন্দ্র করে আমরা যতদিন কমিটিতে থাকবো ইচ্ছুক ভাবে আমাদের প্রতি কোনো মানহানি মামলা কিংবা এরকম হুমকি টুমকি হ্যাঁ কোনো চাপ আমাদের উপর দেওয়া না হয়। এটা আমরা লিখিত তদন্ত আজকে লিখিত ভাবে আমরা সবার কাছে চাই। আরে এত দূরে না খেয়ে আছে পানি এমনি একটু বেশি বলতে হবে একটু না এটা সাইদুল ভাইকে বেকুসুর খালাস করে নিয়ে যাবো, কিন্তু আমরা এবার কিন্তু যত শ্রমিক আছি কোনো শ্রমিকের মামলা হবে না, মামলা আছে ওখানে কথা হবে না। আমাদের দাবি দেওয়া থাকবে, তারা আমাদেরকে এমনি কথা বলবে कौन आगे गाड़ी बसी জামিন তো উনি উপরে উঠে গেলে একটা মাইক নিয়ে কথা বলতো। আচ্ছা আমি একটু কথা বলি স্যার কি বলে শুনে। এই যে ইপিজেডে ভাঙচুর হলো, মারামারি হলো, এত কিছু হইলো, আমরা কি আপনাদের কিন্তু একটা মামলা দিচ্ছি? আমরা কোনো শ্রমিককে অ্যারেস্ট করে নিয়ে আসছি? আনি নাই তো, তাই না? বুঝতে হবে না আপনাদের। আমরা তো চাচ্ছি, এবং আমি আপনাদের পার্সোনালি আপনাদের যে দাবি দেওয়াগুলো, এই দাবি দেওয়াগুলো আদায়ের জন্য আমি তাদের সাথে বারবার মিটিং করছি। আপনাদের প্রত্যেকটা দাবি আদায়ের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, এবং আজকে শেষ পর্যন্ত কালকে সন্ধ্যায় আলাপ করে আপনাদের এভারগ্রিনের মালিকের সঙ্গে কথা বলে আপনাদের মূল যে ইয়ে ছিল দাবিটা, যে এই জিএম থাকবে না, জিএমকে সরাই দেওয়া হচ্ছে। আপনারা তো এইটা পাইছেন, কালকেও তো আমি বলেছি আপনাদের জিএমকে সরাই দেওয়া। ক্যামেরা জায়গা জানতো
আচ্ছা সাইকেলের জামিন হয়ে গেছে, একটু পরে আমরা আনবো, এখান থেকে যাবে আপনার নিয়ে তারপরে চলে যাবে, মুক্তি পাইছে, মুক্তি হয়ে গেছে, আসবে আসলে আপনার নিয়ে চলে যায়, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আপনার লোক পাইলে খুশি, এটাই তো আপনাদের সাথে আমি এ পর্যন্ত কোনো কিছু করেছি আপনাদের সঙ্গে, তা আমি চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেকটা দাবি আপনারা আমাকে সহযোগিতা করুন। ধৈর্য ধরেন, পানি দেখি 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 ভাই, দেখি ভাই পানি খান, পানি খান। অপরিচিত লোকের কাউ কোনো পানি জানি খাইবেন না, অপরিচিত লোকের কাউ কোনো পানি খাইবেন না, বুবা বানাই ফেলাইবে, বুবা পানি খোয়া বুবা বানাইবে।